সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের এনএসএ বা খলিলুর রহমান সাহেব ভারতে সফর করে আসছেন, বা অজিত দোভালের সাথে একটি বৈঠক করে আসছেন। শুধু অজিত দোভাল না, এটা শ্রীলঙ্কা ভারত এক ধরনের একটি সিকিউরিটি মিটিং বলা যেতে পারে। সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ করা হয়েছিল, যদিও এটার নাকি সদস্য না বাংলাদেশকে আমন্ত্রণ করা হয়েছে। হয়তো বা অজিত দোভাল কোনো কথাবার্তা বলবেন বা বলার দরকার মনে করছেন সেই জন্য, বা ভারত সরকার, অজিত দোভাল বলতে ভারত সরকার কিন্তু এতদিন পাত্তা দেয়নি ইউনিট সরকারকে। এখন হঠাৎ করে কেন এটা মনে হচ্ছে? তার কারণ হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল প্রেশার তো আছে আমাদের উপর, বিশেষ করে আওয়ামী লীগ প্রধানের শাস্তি বা রায় হওয়ার পর থেকে ইন্টারন্যাশনালি একটা প্রেশার তো আছে, হয়তো সেই থেকেই কথা বলতে পারে। কিন্তু বড় কথা হচ্ছে, আমি যেটা বুঝি যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো না। আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ মানে তো এই যে যারা মন্ত্রী এমপি ছিলেন গত 10-15 বছর, দুষ্কৃতকারী ছিলেন, লুণ্ঠনকারী ছিলেন, চোর ছিলেন, টাকা পাচারকারী ছিলেন, যারা ছিলেন আমি তাদের কথা বলতে হচ্ছে, তারাই তো আওয়ামী লীগ না। এরা তো সুযোগ পেয়েছে, অন্যায় করছে, অন্যায়ের বিচার হয় নাই বিধায় আরো বেশি অন্যায় করছে, চুরি চামারি করছে, টাকা লুট করছে, ব্যাংকগুলির আর্থিক অবস্থা একদম খেয়ে ফেলছে বলা যায়। কিন্তু তাই বলে তো আপনি একটি এই যেটা চিন্তা করতেছে বর্তমানে ইউনূস সরকার, যে বা ইউনূস সরকার বলতে জামাত ইসলাম বা এনসিপি, যে আওয়ামী লীগকে এইভাবে বিচার দিয়ে দিলে, ধরে ধরে জুলাই দিলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এটা ইম্পসিবল, অ্যাবসার্ড, জঘন্য, কখনোই সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে একটা আইডিওলজি। যে দল, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এই দলকে আপনি এইভাবে দুই একটা বিচারের রায় দিয়ে, বা আমি প্রহসনমূলক বিচার বলবো না, কিন্তু বিচার তো বিচারই, কিন্তু এটা সঠিক বিচার এটাও আমি বলবো না। এই কারণে বলবো না, ঠিক আছে 1200-1400 মানুষ মারা গেছেন এই সরকার প্রধানের দায়িত্বে, কিন্তু তাই বলে এই না যে এই সরকারকে আপনি ফাঁসি দিলে সবার বিচার হয়ে যাবে, সবাই বিচার পেয়ে যাবে, তা কিন্তু না। আপনি দোষী মানুষকে বিচার করতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় করতে হবে। আর হচ্ছে এই দুষ্কৃতিকারী যারা আছে আওয়ামী লীগের, এদেরকে যদি আপনারা বিচার করেন, যেটা ভালো কথা করেন, তাহলে এদেরকে যেতে সাহায্য করলেন কেন, বা এরা চলে গেল কেন দেশ থেকে? তার মানে কি আপনারা এটাই চাচ্ছেন যে মাঠ ফাঁকা করতে চান, দেশ থেকে সরাই ফেললেন, এখন রাজনীতিতে আসতে দিবেন না, নির্বাচনে আসতে দিবেন না? তাহলে ডেমোক্রেসি পুনরুদ্ধার হবে কিভাবে? বা ডেমোক্রেসি আপনারা বলছেন পুনরুদ্ধার দরকার, সেটা কিভাবে করবেন? বা ডেমোক্রেসিটা কন্টিনিউশন হবে কি করে? আমি মনে করি আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত, রাজনীতিতে আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত। আপনারা রাজনীতি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সবাই রাজনীতি করেন, দেশ নিয়ে রাজনীতি করেন, দেশের স্বার্থ নিয়ে রাজনীতি করেন, দেশের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করেন। কিন্তু এইভাবে এক পক্ষ আরেক পক্ষকে জেল জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে একটা আইডিওলজি নষ্ট হয় না। আইডিওলজি আপনারা ডাকতে পারবেন না। আওয়ামী লীগ হচ্ছে একটা আইডিওলজি, যেটা কোনো একটা আইডিওলজি এত সহজেই ভ্যানিশ হয়ে যায় না। আপনারা যারা এই স্বপ্ন দেখতেছেন, সেটা আমি বলবো বোকার স্বর্গে বাস করছেন। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।